গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে বলো তোমাদের কলকাতায় গরম কেমন? হায়দ্রাবাদে আমরা যারা আছি তারা তো বুঝতে পারছি। কাল থেকে কেন পরশু দিনও একটুখানি ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুদিন ধরে মনে হচ্ছে হায়দ্রাবাদে কোথাও বৃষ্টি হয়েছে। কেন সকালবেলা যখন আমি গাছের জল দিতে গেছি তখন আমি বুঝতে পেরেছি যে বেশ ঠান্ডা হাওয়া, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে। হ্যালো গাইজ, আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি ট্যাংরা মাছটা করছি, সর্ষের তেল দিয়ে করব। অল্পই তেল দিলাম। ট্যাংরা মাছটা অনেকে শাপলে করে, আবার অনেকে ভেজে করে। তো আমি একটু ভেজেই করি, কারণ ভেজে করলে আমার ঘরে সবাই খেয়ে নেয় আর কি। আমি আগে একটু বলেছি বেগুন দিয়ে করব ট্যাংরা মাছটা। আলু দিলেও ভালো লাগে, কিন্তু আমি আলুটাকে একটু অ্যাভয়েড করছি, আমার যেহেতু সুগার আছে ওই জন্য। আর মাকে দেখতাম বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েও পাতলা ঝোল করতো, দিদিকেও তাই দেখি। তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো একটু ভেজে নিলাম। বেগুনটায় একটু হালকা নুন আর একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেবো, তাহলে নুনটা বেগুনের মধ্যে হয়ে যায়। অল্প স্লাইট নুন দেবো, আর একটু হালকা হলুদ দিয়ে দেবো। বেগুন দিয়ে মাছ রান্না করলে আমার এক বান্ধবীর কথা মনে পড়ে। ও খুব বেগুন দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। আর কথা বলছি, সেই ব্লগ দেখলেই বুঝতে পারবে। খুব বেশি কড়া করে ভাজবে না, হালকাই ভাজবে বেগুনটা। বেগুন বেশি ভাজলে আবার ইয়ে হয়ে যায়, নরম বেশি হয়ে যাবে। অল্প একটু ভেজে তুলে নেবে। বেশি ভাজবো না, আমি তোমাদের প্রথমেই বলেছি অল্পই ভাজবো। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম বেগুনটা। কারণ বেগুনে না অনেকটা তেল টেনে নেয়। তো আমি অল্প ট্যাংরা মাছটা ভেজে নেব। ট্যাংরা মাছ, বোয়াল মাছ আর মাছ এগুলো খুব ফাটে, তো এগুলো খুব সাবধানেই করতে হয়। মা সাঁতলেই করতো বেশিরভাগ, মশলাটা পুরো সাঁতলে রান্না করে নিত। তো আমি একটুখানি ভেজেই খাই, কারণ আমার হাজব্যান্ড একটু মাছ ভাজা করে রান্না করলে ওটা বেশি প্রেফার করে, পছন্দ করে। খেয়ে নেয় ও সবই করবে, কিন্তু এরকমভাবে করলে একটু ভালো খায়। আমি বললাম তোমাদেরকে আমি উচ্ছে দিয়ে ডাল দিয়ে ডাল করবো। তো আমি প্রেশার কুকারে ডালটা করে ফেলেছি। দেখো অলরেডি আমার ডাল হয়ে গেছে, উচ্ছে দিয়ে লাউ দিয়ে ভেতর ডাল হয়ে গেছে। আমি এর পাশে একটু ভাতটাও বসিয়ে দেবো। এইবার আমরা দুজনেই একবেলাই মাছ খাওয়াটা বেশি পছন্দ করি। বিকেলবেলা আমরা মাছটা খাই না খুব একটা। আমরা বিকেলবেলা বেশিরভাগ রুটি কিছু একটা সবজি বানিয়ে নিই, কিছু একটু ভাজা করে নিলাম খেয়ে নিই। বা খুব যদি অসুবিধা থাকে তা একটু সেদ্ধ ডাল করে একটু কিছু একটু ভেজে ভাত দিয়ে খেয়ে নিই। রাত্রেবেলাটা আমরা খুব একটা মাছ প্রেফার করি না। এবার আমি একটু এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরের ফ্লেভারটা এসে গেছে। আর আমি না এর মধ্যে একটু আদা, দেখো মিক্সিতে আমি একটু আদা, জিরে আর একটু টমেটো একসাথে তুলে রেখেছিলাম।
কাঁচা লঙ্কাগুলো এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটা ভেজেছিলাম, মাছটাও হলুদ নুন দিয়ে ভাজার জন্য অল্পই হলুদ দিলাম, আর একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু আমি একটু কালার হওয়ার জন্য দিই, না দিলেও চলে। হালকা ধনে আর জিরের গুঁড়ো মিক্স করে দিয়ে দিচ্ছি। একটু জল দেবো। পরে আমি বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম, তো বেগুনগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো, তাহলে সুবিধা হবে। বেগুনটা দিয়ে আমার একটু হাত ধোয়ার অভ্যাস আছে, কিছু ধরলে একটু হাত দিই। দেখো আমার এটা তেলটা উঠে এসছে, মশলাটা আমার কষে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এবার একটু ফুটবে, এটা ধনে পাতাটা দিয়ে আমরা বাঙালিরা সবাই জানি এই রান্নাগুলো, তবু আমি করলাম, ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই শেয়ার করলাম। মাছ হয়ে গেছে, আমি মাছটার বাটিতে ঢেলে নিলাম। Hi guys, good afternoon. এ দেখো আমার বর কি এনেছে, দাঁড়াও খুলে নি আগে। This is what he's got guys. গোলা। অনেক দিন হয়ে গেছিল গোলা খাই। Thank you boo. Welcome. Cheers. ওটা কি? What is এটা that সব flavor? mix. সব মিক্স। এটা আলমিক্স ফ্রুট জুস। Ooh. So let me also have it. Can't wait. Bye. মাস্ত বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। একদম ঠান্ডা হয়ে গেছে, কি আরাম যে লাগছে। সব থেকে মেইন আমার গাছগুলো জল পেয়ে গেল। দেখো ফ্রেন্ডস, এখানে এত বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে। প্রচণ্ড গরম পড়েছিল, সেই জন্য এখানে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমাদের বাচ্চাদের দেখো, এখানে একটা পার্কটা একটা ছোটোখাটো সুইমিং পুলে পরিণত হয়েছে, এবং এদের মাস্তি দেখো এখানে, দেখছো? দেখো এইখানে আমার মানে বারান্দা ভেসে যাচ্ছে জলে। এইবারে সবগুলোকে দেখো, গাছ ফাছগুলো একটু জল পাচ্ছে, অবশ্য আমি রোজই জল দিই, কিন্তু অতিরিক্ত জল পাচ্ছে। আর কি সাংঘাতিক বৃষ্টি এখানে, বাপ রে বাপ। এবং সবাই মিলে এখানে যা খেলা আরম্ভ করেছে, দারুণ দারুণ দারুণ। চতুর্দিকের আবহাওয়াটা এত, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর হয়ে গেল, মানে বলা যায় না, যে বলার কোনো ভাষা নেই। আর এদের আনন্দ দেখে সে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে বৃষ্টি হলে আমরা এরকম করতাম। এখন তো বয়স হয়ে গেছে, এখন আর এটা করতে পারবো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো গরম গরম কি ভাজছি, পেঁয়াজি ভাজছি, কারণ এখানে সকাল থেকে না খুব বৃষ্টি পড়ছে।
তো মনটা একটুখানি তেলে ভাজা করছিল, তাই ভাবলাম বাড়িতেই একটু পেঁয়াজ ছিল, বেসন ছিল, একটু পেঁয়াজি বানিয়ে নিলাম মুড়ির সঙ্গে। আমি আর আমার হাজব্যান্ড এখন অবধি ফেরেনি কাজ থেকে, তো আমার ক্লাস হয়ে গেছে, আমি ভাবলাম একটু গরম গরম পেঁয়াজি ভেজে রাখি, মুড়ি আছে বাড়িতে, মুড়ি দিয়ে খাবো। চলো ফ্রেন্ডস, আমার পেঁয়াজি ডান। এবারে শুধু মুড়িটাকে সর্ষের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কাটা আমি এখানে অলরেডি ভেজেছি বেসন দিয়ে। তো এবারে সর্ষের তেল দিয়ে মুড়িটাকে একটুখানি শসা দিয়ে মেখে আর পেঁয়াজি আর লঙ্কার সহযোগে আমরা বিকেলের জলখাবারটা খাবো। আমি ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য, এসে গেলে তখন আমরা দুজনে মিলে একসঙ্গে খাবো। ওকে চলো, এখনকার মতন বাই বাই। তোমরাও বিকেলের জলখাবারটা এনজয় করো, আমরাও এনজয় করছি। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সো আজকে যেমন তোমরা দেখলে ভিডিও থেকে, আমি গোলা নিয়ে এসেছিলাম মিষ্টির জন্য। কিছুদিন আগে আমাদের কথা হচ্ছিল কি অনেক দিন হয়ে গেছে আমরা গোলা খাইনি। সো ফর্চুনেটলি আজকে আমি একটা গোলাওয়ালাকে দেখলাম, সো আজকে আমি গোলা নিয়ে এসেছিলাম। কিন্তু গোলা খাওয়ার পরে এত জোরে বৃষ্টি শুরু হলো কি আমাদের বিকেলে যাওয়ার প্ল্যান ছিল একটু গ্রসারি শপিং করার জন্য, বাট উই কুড নট মেক ইট। বাট এনিওয়েজ আমরা কালকে বোধহয় প্ল্যান করবো কোথাও বাইরে যাও করবো, তোমরা তো আপডেটস পাবেই। থ্যাংক ইউ সো মাচ ফর লাইকিং দ্য ভিডিওস, ফর শোয়িং ইউর সাপোর্ট অ্যান্ড লাভ, উই রিয়েলি নিড ইট, অ্যান্ড কিপ অন সাপোর্টিং আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, বাই বাই।